24কে যারা টিজ করবে, আন্ডারমাইন করবে, 24-এর দিকে যারা আঙ্গুল উঠাবে, তাদের পরিণতি ফ্যাসিবাদীদের পরিণতি হবে, অন্য কোনো পরিণতি হবে না। আজকে তাদেরকে তো বিচারের জন্য আর্তনাদ করার কথা ছিল না, তাদের সিকিউরিটির জন্য সরকারের কাছে দাবি করার কথা ছিল না, তাদের চিকিৎসার জন্য সরকারের কাছে কথা বলার দরকার ছিল না। আমি অন্তত আশা করেছিলাম আমাদের প্রফেসর ইউনূস সাহেবের সরকার সবার আগে সবচাইতে গুরুত্ব দিবে এই শহীদ পরিবার এবং আহত পরিবারের দিকে, তাদের জন্য একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করবে, একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা করবে। আমরা বাজেটে দেখলাম বিরাট বাজেট নেওয়া হলো, শুনতেছি কিছু দেওয়াও হয়েছে, কিন্তু কিছু কেন? সকল শহীদ পরিবারের কাছে এই 5ই আগস্টের মধ্যে বাজেটের নির্ধারিত যে টাকা, এটা তাদের বাড়িতে যাইয়া পৌঁছাইয়া দিতে হবে। আহতদেরকে এখনো কেন চিকিৎসার জন্য কাতরাতে হবে? তাদের লিস্ট করে যারা সিভিয়ার পেশেন্ট তাদের বিদেশ পাঠান, আর যারা দেশের সম্ভব তাদেরকে ভালো হাসপাতালের সরকারি ব্যবস্থাপনায়, এটার জন্য কেন একটা টিম করতে পারছেন না? সরকারের কি লোকের অভাব? আমি বহুবার আমার বক্তব্যে বলেছি, এই ফান্ড ডিস্ট্রিবিউশন কিংবা চিকিৎসা ইত্যাদি কাজে আপনাদের লোক লাগলে আমাদের সহযোগিতা নেন। আলহামদুলিল্লাহ আমরা এমন একটা দল, আমরা এই মানবতার জন্য মানবতার জন্য একটু খাটি, এটা আমরা ইবাদত মনে করি, এটাকে আমরা আমাদের দায়িত্ব মনে করি। সুতরাং আপনাদের লোকের ক্রাইসিস হইলে ভলেন্টিয়ারি সার্ভিস নেন, আমরা কোনো চার্জ নেব না, আমরা কোনো কিছু ক্লেম করব না। আপনারা বলেন কত লোক লাগে, একেবারে কম্পিটেন্ট ক্যাপাবল, আমরা মানবিক লোকদেরকে দিয়ে আপনাদেরকে সার্ভিস দিয়ে দিব। কোথায় কী লাগে আমাদের সাহায্য নেন। আমাদের এই শহীদ পরিবারগুলোকে অবহেলা করবেন না। কিছু রাজনৈতিক দলের নেতা কর্মী 24কে টিটকারি মারেন, টিজ করেন, আন্ডারমাইন করেন, আবার ক্ষমতায় যেতে চান। 24কে যারা টিজ করবে, আন্ডারমাইন করবে, 24-এর দিকে যারা আঙ্গুল উঠাবে, তাদের পরিণতি ফ্যাসিবাদীদের পরিণতি হবে, অন্য কোনো পরিণতি হবে না। অবশ্যই 71 আমাদের গর্বের দন, 71কে আমরা স্যালুট জানাই, 71-এর শহীদদেরকে আমরা মর্যাদা দেই, 71-এর বীর সেনানীদেরকে আমরা সমীহ করি, শ্রদ্ধা করি। কিন্তু তার মানে এটা নয় যে 24কে আমরা আন্ডারমাইন করব, 24কে আমরা অবহেলা করব, 24কে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো, ছাত্রদেরকে আমরা বলবো এরা আন্ডারে, এরা কি বুঝে? এরা যদি না বুঝতো, এরা বুঝে না বলেই জীবন বাজি রেখে বুলেটের সামনে দাঁড়িয়ে তারা চোখের সামনে তার বন্ধু হারিয়ে গেছে, কিন্তু তারপর সামনের দিকে এগিয়ে গেছে। ওই সরকারের চোর মন্ত্রীটাকে, হোম মিনিস্টারকে একজন ফোন করছিল না, পুলিশ অফিসার, স্যার একটা মারি তো একটাই মরে, আর তো কেউ নড়ে না। এইটা তো আমরা রাজনৈতিক দল দেখাইতে পারি না, এটা তো সত্য। অনেক রাজনৈতিক দল প্রোগ্রাম ডেকে পালাই চলে গেছেন, এটাও তো সত্য। সুতরাং 24কে অনন্য মর্যাদায় রাখতে হবে, মাথায় তুলে রাখতে হবে। আমাদের মাথার তাজ, এরা আমাদের জাতির আগামী দিনের অনুপ্রেরণার উৎস। এই 24 কখনো ভোলা যাবে না। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আগামী 5ই আগস্টের মধ্যে আমাদের শহীদ পরিবারের জন্য একটা আইন করেন আপনারা, সুরক্ষা আইন। কেন একটা শহীদ পরিবারের মেয়ে ধর্ষিতা হলো, এই দায়িত্ব সরকার নিতে হবে না? এই ব্যর্থতায় গোটা জাতি, রাজনৈতিক দলগুলোর। আজকে আমাদের বিভেদের সুযোগে 24কে খান খান করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাময়িক হয়তো 24-এর যোদ্ধারা একটু দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ যদি আবার এখানে মাথা চালা দেওয়ার চেষ্টা করে, 24-এর যোদ্ধাদের আবার রক্ত ফিনকে দিয়ে উঠবে, এবং আগের যে বিপ্লব তার চাইতেও অনেক ব্যাপক মাত্রার বিপ্লব বাংলাদেশে সংগঠিত হবে, এবং কিয়ামত পর্যন্ত ফ্যাসিবাদের কবর রচনা করা।